যে সমস্ত ছাত্রছাত্রীরা আমার এই ভিডিওটা দেখতে এসছো সকলকে আমি একটা রিকোয়েস্ট করব। রিকোয়েস্টটা এটাই, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো। আই এম রিকোয়েস্ট টু বা হাম্বেল রিকোয়েস্ট ফর অল দ্য স্টুডেন্টস, প্লিজ কিপ ইট আপ অ্যান্ড ওয়াচ ইট ফুল এন্ড অন দিস ভিডিও, বিকজ ইট ইজ ভেরি ভেরি ইনফরমেটিভ ভিডিও ফর অল স্টুডেন্টস। আমি বলতে চাইছি তোমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, কারণ আমি পার্ট বাই পার্ট এর দুটো ভিডিও হবে, এটা আর এর পরে আমি সঙ্গে সঙ্গে আপলোড করে দেবো দুটো ভিডিওয়ে। তো এই দুটো ভিডিওর মধ্যে তোমাদের যাবতীয় প্রশ্নের উত্তর এবং প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করে দেবো এই ডেটে দাঁড়িয়ে 17/3/2025, 18/3/2025। এই দুটো ডেটের মধ্যে যে সমস্ত ছাত্রছাত্রীরা টাকা পেয়ে গেছো, অত্যন্ত ভালো কথা। যারা যারা টাকা পাওনি এখনও পর্যন্ত, এই মুহূর্তে দাঁড়িয়ে, এখন বাজে 6:57, 7টা বাজতে যাচ্ছে, এই মুহূর্তে দাঁড়িয়ে যারা যারা টাকা পাওনি তাদের জন্য একটা কথা আমি বলে রাখতে চাই। যারা যারা টাকা পাওনি তাদের জন্য একটা দুঃখের সংবাদ আছে, সুখের সংবাদ আছে, সব কিছু আছে। তো এই মুহূর্তে আমি তোমাদের প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আমি বলে রাখতে চাই, যে সমস্ত ছাত্রছাত্রীরা স্কলারশিপ অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে গেছে তাদের নিয়ে বলবো। এসবিএমসিএম পোর্টালে ফোন করে তারা কী বললো সেটা বলবো। তারপরে সবথেকে বড় বিষয়, তাদের মেল করেছিলাম, মেলে কী রিপ্লাই ছিল সেটা বলবো। আমি আগের দিন গেছিলাম, সেই ভিডিওটা আমি আপলোড করেছি, সেই বিষয় নিয়ে তোমাদের হালকা করে আলোচনা করে দেবো। আমি ওখানে কোনো একটা পার্সোনাল স্যারের নাম্বার নিয়ে এসেছি এবং তার সাথে কন্ট্যাক্ট রেখেছি, সে কী বললো সেটাও তোমাকে জানাবো। প্রত্যেকটা বিষয় নিয়ে জানাবো এবং তোমাদের কমেন্টের প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার ভিডিওর মাধ্যমে দেবো। তাই এটা খুব ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। ভিডিওটা শুরু করা যাক। শোনো, প্রথম সমস্যাটা হচ্ছে তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা ওয়াচ করছো না, এটা প্রথম প্রবলেম। সেকেন্ড প্রবলেম, আমাদের অ্যাপ্লিকেশান যাদের যাদের রিজেক্ট হয়ে গেছে তারা এই মুহূর্তে হতাশায় না পড়ে আমার এই ভিডিওটা তোমার সেই সমস্ত বন্ধুদের শেয়ার করে দাও যাদের রিজেক্ট হয়েছে বা হয়নি। সকলকে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার সব জায়গায় শেয়ার করো, তাহলে প্রত্যেকটা বিষয় জানতে পেরে যাবে। এরপর আসা যাক, রিজেক্ট হয়ে গেছে তারা এসবিএমসিএম পোর্টালের একটা হেল্পলাইন নাম্বার আছে, আমি তোমার হেল্পলাইন নাম্বারটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, বা তোমার মুখে বলেও দিচ্ছি। 1800 102 8014, এটা সকলেই নোট করে রাখবে। আর হচ্ছে helpdesk.sbmcm হালকা করে সামনে দিয়ে হাইফেন দিয়ে wb@gov.in, এই যে মেল আইডি এবং যে হেল্পলাইন নাম্বারটা, এটা তোমরা সকলেই নোট ডাউন করে রাখবে। এই হেল্পলাইন নাম্বার এবং ইমেল আইডিটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ, বিভিন্ন কাজে লাগবে, ঠিক আছে। সো এরপর প্রথম কাজ করো, তোমরা যারা রিজেক্ট হয়ে গেছে তারা এসবিএমসিএম হেল্পলাইন নাম্বারে ফোন করো। হেল্পলাইন নাম্বারে ফোন করে তারা একটা কথাই তোমাকে আমি বলবে, তারপর তার কাছ থেকে বিষয়টা ডিটেল ডেসক্রিপটিভ বিষয় জেনে নাও। একটা কথাই বলবে, 15 থেকে 20 দিন অপেক্ষা করো, টাকা তোমরা নতুন করে আবার অ্যাপ্লিকেশান করার সুযোগ পাবে বা রেক্টিফিকেশান একটা অপশান দেবে, মানে ভুল সংশোধনের একটা অপশান দেবে, সেটা তুমি কিন্তু ফিল আপ করবে, ঠিক আছে, সাবমিট করবে, হয়ে যাবে। এরপরে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সমস্যা, স্যার আমাদের স্যাংশন হয়ে গেছে, আজকের ডেটে দাঁড়িয়ে অনেকে টাকা পেয়ে গেছে, আমার বন্ধুরা টাকা পেয়ে গেছে, পায়নি। কালকে দিনটা অপেক্ষা করো, দেখো হঠাৎ করে সকালবেলা ঢুকে গেছে টাকা। আমি বলেছি 19 তারিখেও কিন্তু অনেকের টাকা ঢোকার চান্স আছে, 100% টাকা ঢোকার চান্স আছে, একদম ঠিকই শুনেছ। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, তারপর ধরো হচ্ছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তারপর ধরো এইদিকে জলপাইগুড়ি, শিলিগুড়ি, এই সমস্ত জায়গাগুলোকে টাকা ঢোকার চান্সটা কিন্তু 19 তারিখে অ্যাপ্রোপ্রিয়েট বেশি আছে, আমি ঠিকই শুনেছ। আর বাঁকুড়া তো সবথেকে বেশি টাকা ঢোকার চান্স আছে কালকে 19 তারিখে, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, এই সমস্ত জায়গাগুলোতে টাকা ঢোকার চান্স 100% আছে, কালকে আমাকে যে ইনফরমেশানটা পেলাম। এরপর যেটা হচ্ছে ফরওয়ার্ড বাই এইচওআই, এখন কি করব? ফরওয়ার্ড বাই এইচওআই যারা আছে তারা একটু অপেক্ষা করে যাও, 1 মাস মতো অপেক্ষা করবে, টাকা পেয়ে যাবে, কারণ ফান্ড অ্যাভেলেবেল হয়ে গেছে। এরপর দেখো যাদের অ্যাপ্রুভ হয়ে আছে তারা কী করবে, অ্যাপ্রুভ যারা হয়েছে তারা এখন এই মুহূর্তে ওয়েট করবে, কারণ এসবিএমসি পোর্টালে আমি ফোন করেছিলাম, সেই বিষয়টা তোমাদের আগে জানিয়ে দিই। এসবিএমসি পোর্টালে ফোন করার পর আমি বিভিন্ন ইনফরমেশান পেলাম, তার মধ্যে ফার্স্ট ইনফরমেশান যেটা হচ্ছে অনেক ছাত্রছাত্রীরা রিজেক্ট হয়ে যাচ্ছে, এই কারণে ফান্ডের টাকা দিতে দেরি হচ্ছে। যেহেতু রিজেক্ট হয়ে যাচ্ছে, এর পরের জন্য অ্যাপ্লিকেশান আবার অ্যাপ্রুভ, আবার সব কিছু চেকিং করাটা একটু দেরি হচ্ছে, মানে আমাদের সরকারি জায়গায় একটুখানি ধীরেমিতে কাজ হয়।
এত তাড়াতাড়ি কোনো কাজ হয় না, তো একটু ধীরে মিতে হয়, মানে একটু ধীরে 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 হয় কাজ, এইটাই একটু সমস্যার বিষয়। এর পরের ব্যাপারটা হচ্ছে, দেখো এসবিএমএস পোর্টালে ফোন করার পর জানতে পারি অনেক ইনকাম সার্টিফিকেট নিয়ে অনেকেই সমস্যার সম্মুখীন হচ্ছ। আমি প্রত্যেকটা ভিডিওতে ইনকাম সার্টিফিকেটের বিষয় নিয়ে বলে দিচ্ছি, এই ভিডিওতে আবারও বলে দিলাম, এসবিএমসিএম পোর্টালে সম্পূর্ণরূপে ইনকাম সার্টিফিকেট বর্তমানে প্রোফর্মা অ্যাভেলেবেল আছে, সেখান থেকে ডাউনলোড করো, ডাউনলোড করে সেটা ইউটিউবে ভিডিও দেখে সেটা ফিল আপ করো, ফিল আপ করার পর ভিডিওতে যাও, গিয়ে ফর্মটা ফিল আপ করো সুন্দরভাবে, ফর্ম ফিল আপ কেন, ভিডিওতে গিয়ে সাইন করিয়ে নাও, এরপর আপলোড করো, তাহলে তুমি টাকা 100% টাকা পেয়ে যাবে। এরপর দেখো, যে তোমাদের মনে সবথেকে গুরুত্বপূর্ণ যে সমস্যাটা হয়ে থাকছে, দাদা আমাদের এই মুহূর্তে আমরা ইমেল করছি, মেসেজ করছি, কোনো রকম উত্তর কোনো কিছু এসবিএমসিএম পোর্টাল থেকে পাচ্ছি না। দেখো এসবিএমসিএম পোর্টাল থেকে তোমরা সাধারণত সেভাবে কোনো উত্তর পাবে না, তারা বলে শুধু ওয়েট করতে, এছাড়া কোনো উত্তর পাবে না। কারণ দেখো ওরা সকলেই কিন্তু প্রত্যেকটা বিষয় সম্পর্কে তোমাদের অবগত করতে অনেক সময় বাধ্য নয়, সে কারণে ফোন করে অতটা বেশি কিছু পারবে না। কিন্তু যাদের রিজেক্ট হয়ে গেছে বা অন্যান্য কিছু হয়েছে, আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি কথা দিচ্ছি তোমাদের অ্যাপ্লিকেশানটা খুব তাড়াতাড়ি তোমাদের স্কলারশিপের টাকা পাঠিয়ে দেবো তোমাদের অ্যাকাউন্টে, তোমরা ঠিকই বুঝতে পেরে গেছো। এবার মেল আইডিটা আমি বলে রাখছি, আমার akashbera0247@gmail.com, আকাশ বেরা BERA 0247@gmail.com। হ্যাঁ, এটা তুমি একটা লোগো দেখতে পাবে, ঠিক আছে? সেই লোগোতে তুমি অবশ্যই একটা মেল করে দেবে আইডি পাসওয়ার্ড দিয়ে। যারা আইডি পাসওয়ার্ড দিয়ে মেল করবে, পরবর্তীকালে তাদের নাম্বার দেবো, পরবর্তীকালে ভিডিওতে আমি আমার নিজের পার্সোনাল নাম্বারটা শেয়ার করব। সেই নাম্বারে তোমরা কেউ চেষ্টা করবে ফোন করার, মাত্র ফোন করার মধ্যে কী বলতো, মানে চেষ্টা করবে যদি ফোন করো আর কি, মোটামুটি আমি চেষ্টা করবো এই রাত 10টার পর ফোন করার, আমি ফ্রি থাকি ওই সময়, আমি তোমাকে নাম্বার দিয়ে দেবো খুব তাড়াতাড়ি, ঠিক আছে? চলো এরপর হচ্ছে যে ব্যাপারটা আমি বলতে চাইছি, তোমাদের মনে যে কোনো প্রশ্ন আমি ডাউট অবশ্যই ক্লিয়ার করে দিলাম। লাস্ট যে প্রশ্নটা সবথেকে গুরুত্বপূর্ণ, যে এই মুহূর্তে আমাদের প্রত্যেকটা ডকুমেন্ট, আমরা যে সমস্ত ডকুমেন্টগুলো যে আমাদের আছে সেই ডকুমেন্টগুলো নিয়ে আমি অ্যাপ্লিকেশান করছি, কিন্তু কোনো একটা ডকুমেন্ট যদি ভুল থাকে, তো একটাই কাজ করে এসবিএমসিএম পোর্টালে যাও, সেখান থেকে গিয়ে তাদের বলো যে স্যার আমরা এই মুহূর্তে কী করবো, তারাই তোমাকে প্রশ্নের সলিউশনটা দিয়ে দেবে। তো ধন্যবাদ, পরের ভিডিওটা দেখা হচ্ছে, সুস্থ ভালো থেকো। আর যদি মনে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, লাইক সাবস্ক্রাইব কমেন্ট তোমরা করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এটা তোমাদের দায়িত্ব। ধন্যবাদ।